হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে শ্রীকান্ত বলে ছবিটাকে নিয়ে, ছবিটা হলে রিলিজ করেছিল এবং একটা ডিসেন্ট বিজনেসও করেছে। রাজকুমার রায়ের ছবি এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল ছবিটা। তো সেই ছবিটা ফাইনালি ওটিটিতে আসছে। নেটফ্লিক্স প্ল্যাটফর্মে এটা 5 জুলাই থেকে দেখানো হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে সঞ্জয় লীলা বনসালি লাভ অ্যান্ড ওয়ার বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে একসাথে দেখতে পেতে চলেছি। এই ছবিটা সঞ্জয় লীলা বনসালি জিও স্টুডিওসের সাথে কোলাবোরেট করে বানাচ্ছেন। এই বছরের শেষ থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাবে এবং 250 দিন টোটাল শুট হবে। একটা ম্যারাথন শিডিউল রাখা হয়েছে, যখন যে অ্যাক্টার্সদের ডেটস অ্যাভেলেবেল আছে তারা শুট করবে এবং ওয়ান গোতে ছবিটাকে পুরোপুরি কমপ্লিট করা হবে এবং নেক্সট ইয়ার ডিসেম্বরে এই ছবিটাকে রিলিজ করে দেওয়া হবে, এই প্ল্যানিং আছে। তৃতীয় আপডেটটা হচ্ছে প্রভাসকে নিয়ে। প্রভাসের ছবি কালকি 2898 পার্ট 2 কে কেন্দ্র করে। তো এই প্রডিউসার অশ্বিন দত্ত তিনি জানিয়েছেন যে কালকি 2898 পার্ট 2 এর শুটিং এই বছরের শেষ থেকেই শুরু হয়ে যাবে এবং নেক্সট ইয়ার মে কিংবা জুনে এই ছবিটা সেকেন্ড পার্ট আমরা দেখতে পেতে চলেছি বিগ স্ক্রিনে। পরবর্তী আপডেটটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। দুলকার সালমান এই অশ্বিনী দত্ত মানে বৈজয়ন্তী মুভিজ এর সাথে আরো একটা ছবি করতে চলেছেন, আপনাদেরকে কদিন আগে আপডেট দিয়েছিলাম। তো এই ছবিতে মাইট বি তার অপোজিটে আমরা ইদার রশ্মিকা মন্দনা বা সাই পল্লবীকে দেখতে পেতে চলেছি অ্যাজ হিরোইন। তো দেখা যাক। সাই পল্লবীর সাথে সে বহুদিন আগে একটা ছবি করেছিল, মালায়ালাম ছবি ছিল, সেটা বেশ ভালো ছিল, কালী বলে। তারপরে আশা করবো যে তারা একসাথে কোলাবোরেট করবে। সাই পল্লবীর সাথে তার জুটিটা আর কি বেশি ভালো লাগে আমার, তাই জন্য বললাম। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে আবার। তো রাজকুমার রাও, মেধা শঙ্কর যিনি 12th ফেলে ছিলেন, তারা একসাথে কোলাবোরেট করতে চলেছেন একটা ছবির জন্য। এটা একটা অ্যাকশন এন্টারটেইনার হবে। এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন পুলকিত, যিনি এর আগে ভাগশাক বলে ছবিটা বানিয়েছিলেন, যেটা নেটফ্লিক্সে এসেছিল, ভূমি পেডনেকা ছিল। না চেক আউট করে থাকলে অবশ্যই দেখুন ছবিটা। ছবিটা বেশ ভালো ছবি ছিল। সেপ্টেম্বর মাস থেকে এই ছবি শুটিং শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে মালায়ালাম ছবি অপ্পামের হিন্দি রিমেক নিয়ে, যে ছবিটা বানাচ্ছেন প্রিয়দর্শন। এই ছবির মধ্যে আমরা সৈফ আলী খান এবং ববি দেওলকে দেখতে পেতে চলেছি। মোহনলালের চরিত্রটা সৈফ আলী খান করবে, ব্লাইন্ড চরিত্র। এর সাথে সাথে মানে তামিল অ্যাক্টর, তেলেগুতেও কাজ করেন এবং সাউথেরই রিজনে কাজ করেন, সামুথিরাকানি। তাকে এবার আমরা হিন্দি ডেবিউ করতে দেখতে পেতে চলেছি। ইয়েস, এই ছবির মাধ্যমে তিনি ডেবিউ করছেন। তার রোলটা কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। প্রিয়দর্শন ছবিটা ডিরেক্ট করছেন, তিনি তাকে দিয়ে আর কি এই ছবির মধ্যে পাঠ করাচ্ছেন। 23 জুলাই সূর্যার জন্মদিন এবং সেই দিনকে সূর্যা 44 যে ছবিটা ডিরেক্ট করছেন কার্তিক সুব্রাজ, যার শুটিং অলরেডি আন্ডামানে চলছে। তো সেই ছবির যে মানে টাইটেল সূর্যা 44টা তো আর কি ওটা একটা ওয়ার্কিং টাইটেল, বাট এক্স্যাক্টলি ছবির নাম কি হতে চলেছে সেটা অ্যানাউন্স করা হবে এবং একটা ফার্স্ট লুক পোস্টার সেটাও কিন্তু সেই দিনকেই রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। পরবর্তী আপডেটটা বেশ শকিং একটা আপডেট। তো বিজয় সেতুপতির সাথে কথাবার্তা চলছে রাম গোপাল বর্মন। ইয়েস, একটা তারা ছবির জন্য কথাবার্তা চলছে। তো দেখা যাক ফাইনালাইজ এটা হয় কিনা। তো রাম গোপাল বর্মা মাইট বি হয়তো এই ছবিটা দিয়ে কামব্যাক একটা করতে পারেন। বহু বছর পরে হয়তো রাম গোপাল বর্মাকে আমরা একটা ভালো ছবিতে দেখতে পাবো। আবার অন্য আদার ওয়ে রাউন্ডও হতে পারে যে বিজয় সেতুপতিকে আমরা আবার একটা খারাপ ছবিতে দেখতে পেলাম। তো দেখা যাক এই কোলাবোরেশনটা ফাইনালি হতে চলেছে। অনেক দূরই কথাবার্তা এগিয়ে গেছে। বিজয় সেতুপতি অলরেডি অনেকগুলো বিধুথালাই পার্ট 2 এর কিছু শুটিং করছেন। তারপর ট্রেন বলে মিসকিনের সাথে তিনি একটা ছবি করছেন, সেটারও শুটিং ইত্যাদি চলছে। তো দেখা যাক এই ছবিটা আলটিমেটলি ফাইনালাইজ হয় কিনা এবং ছবিটা হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানারাজের কুলি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির শুটিং কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে 5 জুলাই হায়দ্রাবাদের শুটিং শুরু হয়ে যাবে এবং 1 মাসের লং শিডিউল থাকতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি রজনীকান্তের ভেট্টাইয়ান বলে যে ছবিটা, তারও কিছুদিনের শুটিং বাকি আছে। রজনীকান্তের পোর্শনস গুলো কমপ্লিট হয়ে গেছে, তিনি ডাবিং খুব শীঘ্রই শুরু করবেন। ভেট্টাইয়ানের পোস্ট প্রোডাকশন ইত্যাদি বাকি আছে। মেকার্সরা তো অ্যানাউন্স করে দিয়েছিল যে অক্টোবর 10 এই ছবিটা রিলিজ করবে, বাট এখনো কিছু ফাইনালাইজ হয়নি। তো এখনো পোস্ট প্রোডাকশনে পুরো কাজ বাকি আছে। তো সেটা কমপ্লিট হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। খুব শীঘ্রই এই শিডিউল, কুলির এই শিডিউলটা শেষ করার পরে ভেট্টাইয়ানের ডাবিং শুরু করে দেবেন রজনীকান্ত। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরা ছবি থেকে। তো দেবরার প্রথম গান ফিয়ার সং সেটা রিলিজ করে গেছিল। খুব যে একটা বিশাল বাস জেনারেট করতে পেরেছে তা নয়। এর পরবর্তীতে একটা রোমান্টিক গান আসতে চলেছে এই ছবিটা থেকে, যেটা 3rd উইক অফ জুলাইতে রিলিজ করতে চলেছে। তো দেখা যাক এই গানটা কোনো বাস জেনারেট করতে পারে কিনা, গানটা কিরকম হয় দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো মেকার্সরা পোস্ট করে জানিয়ে দিয়েছে যে সত্যরাজ তিনি এই ছবির মানে ক্রুকে জয়েন করে গেছেন, কাস্ট এন্ড ক্রুকে, এবং তিনি নিজের পোর্শনে শুটিং চালু করে দিয়েছেন। এই ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে শিবা কার্তিককে নিয়ে। তো শিবা কার্তিক এইচ বিনোদের সাথে একটা ছবি করতে চলেছেন। এই জিনিসটা তিনি নিজে এবং ডিরেক্টর দুজনেই কনফার্ম করে দিয়েছেন। তো এইচ বিনোদ ফার্স্টে থালাপতি 69 ছবিটা করবেন, সেটা কনফার্ম হয়ে গেছে। সেই ছবিটা কমপ্লিট করার পর তার ধানুষের সাথেও একটা ছবির কথাবার্তা রয়েছে, তো সেইটা কমপ্লিট করবেন এবং তারপরে এই ছবিটা হতে চলেছে। এর সাথে সাথে থিরন 2 সেটাও কার্ডসে আছে, মানে সেই ছবিটাও এইচ বিনোদ বানাবেন আর কি কার্তিককে নিয়ে। তো অনেকগুলো এইচ বিনোদের লাইন আপ আছে। তো দেখা যাক কোনটা ফাইনালাইজ হয়। তো এসকের সাথে তিনি একটা ছবি করছেন এবং প্যাশন স্টুডিওস তারা এই ছবিটাকে প্রডিউস করবে। এসকে এই প্রোডাকশন হাউসের সাথে দুটো ছবির জন্য কন্ট্রাক্ট সাইন করেছেন, একটা এইচ বিনোদের সাথে হবে, আরেকটা সিবি চক্রবর্তী যিনি ডন বলে ছবিটা শিবা কার্তিককে নিয়ে বানিয়েছিলেন, সেই ছবি আরেকটা ছবি তার সাথে হবে। তো এই দুটো ছবির জন্য এই প্রোডাকশন হাউসের সাথে শিবা কার্তিককে সাইন করে রেখেছে। তো দেখা যাক এইচ বিনোদের এই ছবিটা সাবজেক্ট কি হয়। কামাল হাসানের সাথে তার একটা ছবি হওয়ার কথা ছিল, বাট সেই ছবিটা অ্যানাউন্স হওয়ার সত্ত্বেও মানে শেলফ হয়ে যায় আর কি। তো দেখা যাক থালাপতি 69 এর বিষয়বস্তু কি হয়। এইচ বিনোদ কিন্তু খুব মানে খাটিয়ে ডিরেক্টর, বাট মানে থালা অজিতকে খুব ভালোভাবে প্রেজেন্ট একটা করতে পারেনি ওই কন্টেন্ট আর
স্টারের ব্যালেন্সটা আর কি হয়নি লাস্ট কয়েকটা ছবিতে, তো দেখা যাক সেটা আর কি সে সামনের দিনে করতে পারে কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।